হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আবারও 2-3 দিন পর তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি সাথী। সকালবেলায় চা দিয়েই দিনটা শুরু হয় আর সেটা থেকেই শুরু করলাম। তো সত্যি কথা বলতে কি, গায়ে গতরে এত জং পড়ে গেছে না, মোবাইল ধরে আর ভিডিও করতে মানে ইচ্ছে বা মানসিকতা কোনোটাই হচ্ছে না। তারপরের কথা হলো, এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো বলো তো, গরমে আর পারা যাচ্ছে না। তো 3 দিনের ব্লগ ছোট্ট ছোট্ট কয়েকটা ক্লিপ তুলেছিলাম। তো সেটাই আর কি 2-3 দিনের ছোট ছোট ক্লিপ দিয়েই একটা 3 মিনিটের ভিডিও বানিয়ে তোমাদেরকে আর কি দিচ্ছি। তো কি বলবো, কিছু বলা নেই। আর সত্যি কথা বলতে কি, এমনিতে তো গরম পড়েছে, গরমে পারছি না। তারপরে বাড়ির কাজ, একদিকে সংসারের কাজ সামলে বাড়ির এক্সট্রা কাজগুলো আমাকে করতে হচ্ছে, আর তারপরে গরমে মানে একটা বীভৎস অবস্থা, বুঝলে। তো চলো, আগের দিনের একটা ভিডিও তোমাদের দেখালাম যে সকালবেলায় রান্না করছিলাম। তো আবারও মাঝখানে 2-3 দিন কাঠে রান্না করেছিলাম, আবার 2 দিন বন্ধ দিয়েছি। মানে রেগুলার আর কাঠে রান্না করা হয় না, 2 দিন করি, আবার 2 দিন বন্ধ দিই, এইরকম করে করা হয়। আর সকালবেলায় এত হাওয়া দিচ্ছে কয়েকদিন ধরে, তো সেই কারণে না রান্না করতে গেলেও ভয় লাগে। মানে অতিরিক্ত হাওয়ায় আগুন ঠাকুর, আমার তো কোনো উনুন না, এমনি ইট দিয়ে তৈরি করেছিলাম, তাই দিয়ে আর কি রান্নাটা করছি। তো ভয় লাগে অতিরিক্ত হাওয়া দিলে, আরও যেহেতু ছাদে। ঠিক আছে, তো চলো, দ্বিতীয়বারের মতো আবারও বাড়িতে তরমুজ নিয়ে এসেছিলো। আর আগে যে তরমুজ নিয়েছিল সেটা না সাদা হয়েছিল, এবারে তরমুজটা বেশ লাল হয়েছে, কিন্তু খেতে না অতটাও মানে ভালো লাগলো না। যাই হোক, আগের মতো না কেমন তরমুজ পাওয়া যায় না, না কি আমি বুঝে পাই না। তো চলো, তরমুজ কাটলাম, নিজেই খাওয়া দাওয়া করলাম, মানে কেটে আগে নিজের পেট পূজাটা সারলাম, তারপরে আর কি সবাইকে ভাগ ভাগ করে দিলাম। তো তারপরে হচ্ছে তারপরের দিনের ব্লগ এটা। ঠিক আছে, তো সকালবেলায় জামা কাপড় মেলেছি বাইরে, আর কিছু আদা শুকনো জামা কাপড় ছিল, সেটাই আর কি বাইরে মানে ব্যালকনির সামনে ওখানে একটা দড়ি এমনি টানিয়ে রেখেছি। সুবিধা অসুবিধা না খুব লাগে, মানে কাজে লাগে আর কি ওই দড়িটা। সবসময় তো ছাদে যাওয়া হয় না। তো যাই হোক, আমি সবজি কাটছিলাম, মানে সবজি এনেছিল সেটাই গুছিয়ে রাখছিলাম। আর বাবু দেখি একটা ক্যাম্পা নিয়ে এসছে, তো হচ্ছে ঠান্ডা ছিল, আর গরমের মধ্যে না সত্যি এখন ঠান্ডা ঠান্ডা একটু বেশি খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম, বাবু আমাকে একটু দাও, তো আবার আমি একটু দিল, কিন্তু একটু বেশিই ঠান্ডা, তার জন্য আমি না বেশি ঠান্ডা খেতে পারি না। আর সবজি কাটছিলাম, এখানে আমি বসেছিলাম, আর বাবু হঠাৎ এসে বলছে, মা আমার পায়ে চুমু দাও। ঠিক আছে, তো জানো না বাবু এরকম বদমাইশি করে, হাতে চুমু দাও, ওর গালে চুমু দাও, পায়ে চুমু দাও। তো যাই হোক, আজ এইটুকু দেখা হবে আবার কোনো একদিন।